বর্তমানে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী তো শপথ নিয়ে নিলেন। তাহলে কবে থেকে এই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা রাজ্যের সমস্ত মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবেন? বর্তমানে একটি আলোচনা শুরু হয়ে গেছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা দেওয়া হবে। মানে যে সমস্ত মহিলারা এতদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন, সেই সমস্ত মহিলাদেরকে আর নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে হবে না। তাদের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা প্রতি মাসে মাসেই দেওয়া হবে। তো সত্যি কি যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন, তাদেরকে কি নতুন করে আবেদন করতে হবে না? এ বিষয়ে কি বললেন নতুন মুখ্যমন্ত্রী? এছাড়াও যদি আপনাদেরকে নতুন করে আবেদন করতে হয়, তাহলে কবে থেকে আবেদন শুরু হবে, কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় ফর্ম পাবেন, কোথায় ফর্ম জমা দেবেন, এছাড়াও এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে কি বয়সসীমা থাকছে, এই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন প্রথমেই আমরা জেনে নেব যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকার ব্যাপারে কি বললেন। দেখুন, মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণা হওয়ার পরই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন তিনি নরেন্দ্র মোদীর সব গ্যারান্টি পূরণ করবেন। বিজেপির প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা ভাণ্ডার চালু করে রাজ্যের মহিলাদের মাসে মাসে ৩,০০০ টাকা করে দেওয়া। রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, আর যেটি চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্পের ভবিষ্যৎ বিপন্ন। চলতি মাসে এখনো পর্যন্ত টাকাই ঢোকেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, আর যার ফলে খুবই অসুবিধায় পড়েছেন রাজ্যের সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা। তাই এখন প্রশ্ন হচ্ছে, কবে থেকে চালু হবে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? পশ্চিমবঙ্গে ভোটের আগেই অন্নপূর্ণা ভাণ্ডার চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় বেশি টাকা দেওয়ার কথাও বলেছিল। তাই শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পরই প্রশ্ন উঠেছে যে কবে থেকে চালু করবে এই অন্নপূর্ণা ভাণ্ডার। আর তারই উত্তরে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, জুন মাস থেকেই চালু করা হবে অন্নপূর্ণা ভাণ্ডার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে দেওয়া হবে টাকা। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মহিলাদেরকে আবেদন করতে হয়েছিল, তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কি মহিলাদেরকে নতুন করে আবেদন করতে হবে, নাকি লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন? দেখুন, এখনো পর্যন্ত বিজেপি সরকারের পক্ষ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন পদ্ধতি সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা দেওয়া হবে। আবার কিছু ক্ষেত্রে জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারটাকে একেবারে বাদ দিয়ে নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ হবে, সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরেই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে। তো যদি নতুন করে ফর্ম ফিল আপ হয়, তাহলে কি কি ডকুমেন্টস লাগবে? দেখুন, যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হলো আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, পাসপোর্ট সাইজের ফটো, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেটটি আপনারা দেবেন, এবং ইনকাম সার্টিফিকেট। আর অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক আছে কিনা, এবং আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে কিনা। আর আপনাদের অনলাইন এবং অফলাইন এই দুটি পদ্ধতিতেই ফর্ম ফিল আপ হতে পারে। যদি আপনারা অফলাইনের পদ্ধতিতে ফর্ম ফিল আপ করেন, তাহলে আপনারা বিডিও অফিস থেকে ফর্ম পেয়ে যাবেন, অথবা আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প বসতে পারে বিজেপির পক্ষ থেকে, এবং সেখান থেকেও আপনারা ফর্ম পেয়ে যাবেন। আর ফর্ম ফিল আপের ক্ষেত্রে বয়সসীমা কত থাকবে সেটি এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি। খুব শীঘ্রই বিজেপি সরকার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে চলেছেন, এবং সেখান থেকেই সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এবং যখনই বিজ্ঞপ্তি জারি করবে তখনই আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।